যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আলোচনা না শোনেন, তাহলে আপনাদের আলোচনাটা হবে বল্টুর মতো। কার মতো? একটা ছোট্ট মজার কাহিনী বলে আমি আলোচনায় প্রবেশ করছি। অনেক আগে যখন প্রতিষ্ঠানগুলো বিল্ডিং ছিল না, টিনের বেড়া, নিচে মাটির এরকম ছিল, তো মাটির ঘর যেহেতু, আশেপাশে বা কর্নারে ইঁদুরের গর্ত থাকাটা স্বাভাবিক। একদিন ক্লাসে গণিতের টিচার অঙ্ক বোঝাচ্ছেন বোর্ডের মধ্যে লেখে, আর একবারে পিছনের স্টুলের মধ্যে বসেছে সবচেয়ে দুষ্ট ছাত্র, নাম হলো তার বল্টু। স্যার ব্ল্যাকবোর্ডে গণিত বোঝাচ্ছে, অঙ্ক বোঝাচ্ছে, আর বল্টু ওই পিছনের বেঞ্চে থেকে কর্নারের মধ্যে ইঁদুরের গর্তে একটা ইঁদুর বারবার ভেতরে ঢুকে আর বের হয়, ভেতরে ঢুকে আর বের হয়, এটার দিকে তার গভীর মনোযোগ। স্যার কি বুঝাচ্ছে এটা তার মোটেও মাথায় যাচ্ছে না। হঠাৎ করে স্যার চিন্তা করলেন বল্টুর একটু জিজ্ঞেস করে দেখি অঙ্কটা বুঝেছে কিনা। তিনি বললেন, এই বল্টু, এতক্ষণ যে অঙ্ক বুঝালাম এটা কি তোর মাথার মধ্যে কিছু ঢুকছে? এখন বল্টু তো গণিতের দিকে তার নেশা নাই, তার নেশা হলো ইঁদুরের দিকে। সে স্যারকে বলল, স্যার, মাথা পুরাটাই ঢুকছে, শুধু লেঙ্গুরটা বাহি আছে। বলেন তো, স্যার কি তার এইটা বুঝাইছিল? তার দৃষ্টি কোথায়? ইঁদুরের গর্তে। আর স্যারের পড়া হচ্ছে বোর্ডের মধ্যে। এখন দুইটার সংমিশ্রণ হওয়ার না হওয়ার কারণে বল্টু স্যারের কথা বুঝতে পারে নাই। সে তার মতে উত্তর দিয়েছে, স্যার তার মতো প্রশ্ন করেছে। আমি কি আপনাদেরকে এটুকু বুঝাইতে পারছি কিনা বলেন? তাহলে আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে অবস্থাটা বল্টুর মতো হয়ে যাবে। আমি যে কি বোঝালাম এটা আপনারা বুঝতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমার সামনে যারা বসে আছেন, তারা 100 বছর পরে এই জমিনে বেঁচে থাকবেন কারা কারা? একটু হাত তোলা দেন। আমরা কেউ থাকবো না। 100 বছর আগে যারা জীবিত ছিল তারা এখন কি কেউ বেঁচে আছে? নাই। 100 বছর আগেও কেউ ছিল না, 100 বছর পরেও আমরা কেউ থাকবো না। মাঝখানে যে হায়াতের জিন্দেগিটা আমরা পেয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমরা যেন হায়াতের জিন্দেগিতে আল্লাহর ইবাদত করে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উপযুক্ততা আমরা তৈরি করতে। এই জন্য মাঝে মাঝে এইরকম মাহফিলগুলো দেওয়া হয়। এখান থেকে উলামায়ে কেরামদের আলোচনা শুনে কোরআন এবং হাদিস থেকে নির্দেশনা নিয়ে আমাদের জীবনে সেটা প্রয়োগ করে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমরা কি কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি নাকি নাই? প্রিয় ভাই, আপনারা 3 দিনের জন্য তাবলিগে গেছেন কারা কারা? একটু হাত তোলা দিবেন কষ্ট করে। 2 জন, 3, 4, 5, 6, আলহামদুলিল্লাহ। আমিও কয়েকবার গেছি। আমাকে বলেন তো, 3 দিনের জন্য তাবলিগে গেলে যেই টাকা নিয়ে যেতে হয় বা যেই পুঁজি নিয়ে যেতে হয়, 40 দিনের জন্য যদি আপনি চিল্লাই যান, তাহলে পুঁজি বাড়াতে হবে নাকি কমাতে হবে? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, 3 দিনের জন্য যদি বাড়ি থেকে তাবলীগে যান, যেই পুঁজি নিতে হবে 40 দিনের জন্য গেলে তার চাইতে বেশি নিতে হবে। আপনি যদি ঢাকা যান, যেই পুঁজি লাগবে, আপনি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা সৌদি আরব যান, তাহলে আপনার পুঁজি বেশি লাগবে নাকি কম লাগবে? প্রিয় ভাইরা আমার, আমাদের গন্তব্যটা যত দূরে হবে আমাদের পুঁজিটা এত বেশি লাগবে, এটাই স্বাভাবিক। প্রশ্ন হলো, যেই জীবনের শুরু আছে, যেই জীবনের শেষ নাই, এই যে অনন্ত জীবনে আমরা পাড়ি জমাবো, বলেন তো ওইখানে আমাদের পুঁজির দরকার আছে নাকি নাই? আল্লাহর রাসূল বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমির মধ্যে যদি সরিষার দানা রেখে বিশাল বড় স্তূপ রাখা হয়, আর একটা পাখি যদি ঠুটে করে একটা দানা নিয়ে যায়, 70 বছর পরে
আরেকটা দানা নিয়ে যায়। এইভাবে দানা নিতে নিতে একটা সময় হয়তো সাহারা মরুভূমি ভর্তি ওই যে সরিষার দানা আছে সেটা শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের যে জীবন এটার শুরু আছে, কোনো শেষ এটার নাই। প্রিয় ভাইরা আমার, এই যে আখিরাতের জিন্দেগি যেটার শুরু আছে যেটার শেষ নাই, সেই জিন্দেগিতে আপনার কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কেউ নাই, শুধুমাত্র আপনার নেক আমলটা হচ্ছে ওইখানের সাথী। আমাকে বলেন তো, অনন্ত জীবনের জন্য আপনার আমলের দরকার আছে নাকি নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের ময়দানে যেই দিনের শুরু আছে শেষ নাই, ওই দিনের জন্য তোমরা কি আমল করেছো এইটা তোমরা একটু নিজেরা চিন্তা করে দেখো। আসসালামু আলাইকুম। তাহলে সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের দিনের জন্য তোমরা কি উপার্জন করেছো, কি পুঁজি জোগাড় করেছো, এটা তোমরা নিজেরা একটু চিন্তা ভাবনা করে দেখো। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ যে আমাদেরকে পুঁজি জোগাড় করার কথা বলেছেন, এটা কি এমনি এমনি বলেছেন নাকি এটার পিছনে কোনো না কোনো একটা তাৎপর্য আছে? বলেন তো ভাই। অবশ্যই তাৎপর্য আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুঁজি জোগাড় করার কথা বলেছেন, কিন্তু আমরা যদি আমাদের এলাকার সমাজের মানুষগুলোর দিকে তাকাই, সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর পূর্ব পর্যন্ত এই মানুষগুলানের চলাফেরা, কথাবার্তা, হাবভাব, মুআমেলা, ব্যবসা, চাকরি, সব কিছুর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই তাদের কাজকর্মের মধ্যে আখেরাতের কোনো ছিটা ফুটাও নাই। আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম বলে? যদি তাই হতো, এই যে আপনাদের এলাকার মধ্যে বর্তমানে ক্ষেতের মধ্যে পানি নামানোর মৌসুম, পানি নামানোর আগে ক্ষেতের 4 কুলা দিয়ে আইল কাটতে হয় না? এটাকে আপনাদের এলাকায় কি বলে বলেন তো? উদি লওয়া। আমাদের এলাকায় বলে উদি লওয়া। আমাকে বলেন, এই উদি লইতে গিয়ে অনেক ভাইয়েরা আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও উদি লইতে গিয়ে আরেক বেডার ক্ষেতের লাইল কেটে ফেলে। এমন পরহেজগার নামাজি আছে নাকি নাই? এই লোকটার ভিতরে যদি আখিরাতের চিন্তা থাকতো, তাহলে সে কি আরেক বেডার ক্ষেতের লাইল কাটতে পারতো? আরেকটা উদাহরণ দেই, এই যে বটতলার বাজারে আপনারা যান না মাঝে মাঝে ভাই, দেখবেন মসজিদের পাশেই এই দিকে যে একটা ভাঙ্গা ব্রিজ আছে, এই ব্রিজের টানেই একটা চাষটল আছে। চাষটলের মধ্যে বড় টেলিভিশন সাইরা দিয়া সিনেমা সারে, দেখছেন? ওমা কথা বলে না গো ভাই, দেখছেন কিনা? মসজিদ থেকে নামাজ পড়ে এসেই কিছু মুসল্লি এই চাষটলের মধ্যে বসে, ডান হাতে চা, বাম হাতে আকিস বিড়ি, সামনে টেলিভিশন স্ক্রিনের মধ্যে উলঙ্গ নারীদের নাচ দেখতেছে। এমন 2-4 জন মুসল্লি বটতলা বাজারে পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? তাহলে এই লোকটা যে কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলো, উলঙ্গ নারীদের নাচ যে দেখতেছে, এটা যে তার জন্য হারাম, এটা কি সে জানে না? প্রিয় ভাইয়েরা আমার, তার ভেতরে যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় থাকতো, যদি আখিরাতের ভয় থাকতো, তাহলে উলঙ্গ নারীদের নাচ ওই চাষতলে বসে বসে দেখতে পারতো না। আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা আর গীবত করা হয় ওই চাষতলের মধ্যে বসে। আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারতেছি না ভাই। বটতলা বাজারের মধ্যে গেলেন আপনি, কাঁচা বাজারের
মলের মধ্যে গেলেন, কাঁচা বাজার করতে গেলেন, দোকানদারকে বললেন, ভাই আলুর কেজি কত, বেগুনের কেজি কত, লাউটা কত, এইভাবে দাম আপনি জিজ্ঞেস করেন। দোকানদার একটা দাম চায়, আপনি তার সাথে মুলামুলি করেন, পর্তায় যদি বনে তাহলে ওই সবজিটা নিয়ে চলে আসেন। বলেন তো, দোকানদারের সাথে আপনি যখন পণ্য বিনিময় করতে যান তখন তার সাথে মিথ্যা কথা বলার মতো কোনো সুযোগ আছে নাকি? গীবত করার মতো কোনো সুযোগ আছে নাকি? মানুষ ব্যবসা করতে গিয়ে, বাজার করতে গিয়ে কখনো মিথ্যা কথা গীবত করার সুযোগ পায় না, কারণ তার অনেক টেনশন কখন বাড়িতে যাবে। কিন্তু চাষটলের মধ্যে যেই ব্যক্তি বসেছে, দুনিয়ার এমন কোনো খবর নাই যেই খবরটা তার গোডাউনে জমা নাই। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। আপনি শুধু একটা মাসালা তুলে দিয়েন, জীবনে নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু হুজুর ঘরে বাংলা সাবান দিয়া দয়া ওয়াশ করে দেয়, ঠিক না? কিছু কিছু মানুষ আছে চাষটলের মধ্যে বসেই শুধুমাত্র হুজুরদের সমালোচনা করার জন্য। নিজের হাজারো ঝামেলা থাকা সত্ত্বেও পাশের বাড়ির লোকের মেয়েটা কি করে, ছেলেটা কি করে, পাশের বাড়ির মহিলাটা কেমন করে ভ্যানিটি ব্যাগ ঝুলাইয়া বর্মি বাজারে যায়, টুকের বাজারে যায়, এইগুলো নিয়ে সে চাষটলে বসে বসে চর্বিত চর্বণ করে, মানে একটার পর এক শুধু গল্প করতেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল খুব মারাত্মক একটা হাদিস বলেছেন, মাই ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান। যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, পরকালের উপরে ঈমান আনয়ন করেছে, সেই যেন এমন কথা বলে যেই কথা দিয়া অপর ভাইয়ের উপকার হয়। ভাই আমার কথা বুঝতেছেন না মনে হয়? আপনি এমন কথা বলবেন যেই কথার দ্বারা আরেক ভাই উপকৃত হয়। আউলি ইয়াসকুত। আর যদি আপনি এমন কথা, উত্তম কথা, কল্যাণকর কথা বলতে না পারেন, তাহলে রাসূল বলেছেন আপনার কথা বলার অধিকার নেই, বরং আপনাকে মুখে কষ্টিপ মেরে চুপ থাকতে হবে। বুঝেন নাই মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দারা, তোমরা তোমাদের মুখ থেকে যেই কথাগুলো বলো, এমন কোনো কথা নাই যেই কথা আমি রেকর্ড করে রাখি না। আমার কথা বুঝতেছেন না গো ভাই? প্রিয় বন্ধুগণ আমার, গভীর রজনীতে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে আপনার বন্ধু, একসাথে চলতেছেন, কোনো কারণ বশত আপনার বন্ধু আপনার কানে কানে একটা কথা বলেছে, আপনি তার কথাটাকে বুঝতে পারেন নাই, বরং তাকে পুনরায় বললেন, ও বন্ধু কি বলেছ আবার বলো। বন্ধু তখন বলে, হেই বেটা, তোর এতবার কল লাগে নাকি, হাটকাল হয়ে গেছিস নাকি? আপনি কথাটা বলেছেন আস্তে, কিন্তু ওই ভদ্রলোক বুঝতে পারে নাই। তখন সে বলে, কি বলছো আবার বল। এই যে আপনি কথাটা বলেছিলেন, বন্ধু বুঝতে পারে নাই। আপনার বন্ধু বুঝুক আর না বুঝুক, আপনি যে কথাটা বলেছিলেন এই কথাটাও আল্লাহ আপনার আমল নামায় রেকর্ড করে রেখে দিয়েছে। সুতরাং বন্ধুগণ আমার, আপনি যেই কথাটা বলবেন এই কথাটা কতটা ভালো কতটা মন্দ, এটা অবশ্যই বিচার করে বলতে হবে। কাল কিয়ামতের ময়দানে এমন কোনো আমল নাই যেই আমলটা মিজানের পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাপবেন না। সুতরাং আপনি যেই কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথা আপনার আমলনামায় যেহেতু রেকর্ড হচ্ছে, এগুলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পাল্লার মধ্যে তুলে দিবেন। এখন প্রশ্ন হলো, আপনার এক পাল্লার মধ্যে ভালো কথা, আরেক পাল্লার মধ্যে মিথ্যা কথা, গীবত, শিকায়েত, আরেক বেড়ার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই জাতীয় যত আকতা কুকতা আছে সব কথা উঠায়া দেওয়া হবে। বলেন তো, আপনি একটু চিন্তা করে দেখেন, সারা দিনের মধ্যে আপনি ভালো কথা কয়টা বলেন, খারাপ কথা কয়টা বলেন? প্রিয় ভাই, যেদিন আপনার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় মাপবেন, ওই দিন আপনার কিছু ভালো কথা মিজানের পাল্লার মধ্যে উঠানো হোক, এটা আপনারা চান নাকি চান না বলেন? এই যে আপনারা বললেন চাই, এটাও কিয়ামতের দিন ভালো কথা হিসাবে আল্লাহ মাপবেন। বুঝাইতে পারতেছি না?
তাহলে আপনার কথাটা ভালো পাল্লার মধ্যে যাক, এটা কি চান নাকি চান না? চান না মনে হয়। যদি চান তাহলে মাহফিলের মধ্যে ওলামায়ে কেরামগণ যখন কথা বলবেন, মাঝে মাঝে আপনাদের কাছ থেকে রেসপন্স চাইবেন, উত্তর চাইবেন, আপনারা যদি উত্তরটা দেন কষ্ট করে, এই কথাটা আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার কথা আপনার কথা কিয়ামতের দিন যেহেতু মাপা হবে, ওই দিন আমার কথা আপনার কথা কিছু ভালো কথা জমা হোক, এটা আপনারা চান, আপনারা বলেছেন। তাহলে কি আমরা একটু জিকির করতে পারি না ভাই? জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সকলে করি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা যখন কথা বলবো এই সময় আমরা কতটা গুরুত্ব দিয়ে কথা বলবো। আপনারা কি আমার আলোচ্য বিষয় বুঝতে পারতেছেন? আমি খুব কথা বলবো না, এই যে আমার উস্তাদ সম্মানিত হুজুর আমার সময় বেঁধে দিয়েছেন, আমি চাইলেই কথা বলতে পারবো না, আমাকে একটু লাগামটাকে টেনে ধরতে হবে। প্রিয় ভাই, তাহলে কথা বলার আদব আছে নাকি নাই বলেন? সম্মানিত ভাইরা আমার, এই যে বলেছিলাম, আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহিম রাকীবুন আতীদ, তোমার এমন কোনো কথা নাই যেই কথা আমি আল্লাহ রেকর্ড করি না। সুতরাং আপনাকে কোন কথা বলতে হবে, কোন কথা বলা যাবে না, এই দুইটা বিষয় একটু টাচ করে আমার আলোচনা শেষ করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? প্রিয় ভাইরা আমার, প্রথমেই বলি, আপনি কোন ধরনের কথা বলতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে যেই কথা পরহেজ করতে হবে, বাদ করে দিতে হবে, বলা যাবে না, সেটা হচ্ছে মিথ্যা কথা। কি কথা ভাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রথমেই যেই কথা বলা যাবে না সেটার নাম হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথাকে বলা হয় সকল পাপের মা। কি বলা হয়? সকল পাপের মা। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আমার সামনে আপনারা যারা আছেন, জীবনে মিথ্যা কথা বলেন নাই এমন একজন বুজুর্গ ব্যক্তি হাত তোলা দেন। জীবনে একটা কথাও মিথ্যা কথা বলেন নাই, একজন বুজুর্গ ব্যক্তি হাত তোলা দেন। আমরা যেহেতু হাত তোলা দিতে পারি নাই, তাহলে জীবনে একদিন না একদিন মিথ্যা কথা বলেছি। তাহলে মিথ্যা কথা যদি সকল পাপের মা হয়, তাহলে বলেন তো এই মিথ্যা কথাগুলো কি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে না ভাই? 2 নাম্বার, আপনি আপনার জবানটাকে হেফাজত করবেন গীবত থেকে। কি থেকে? গীবত থেকে। কারণ হলো গীবত এমন এক কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলেছেন, গীবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। 3 নাম্বার কথা হচ্ছে, আপনি যেই কথা থেকে নিজেকে বিরত রাখবেন। 1 নাম্বার মিথ্যা কথা থেকে বিরত রাখবেন, 2 নাম্বার গীবত করা থেকে বিরত থাকবেন, 3 নাম্বার বুহতান থেকে বিরত থাকবেন। বুহতান মানে, বুহতান হচ্ছে এমন কথা, সম্মানিত ভাই, হয়তো একটা কথা বলেন নাই অথবা কাজ করেন নাই, কিন্তু আমি উনার নামে, উনাকে আন্ডার এস্টিমেট করার জন্য, উনাকে হেয় প্রতিপন্ন করার জন্য বানায়া একটা কথা মাঠের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে বলা হয় বুহতান। এটাকে বলা হয় বুহতান। সম্মানিত ভাই, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। ইমানদারের এমন কোনো কথা এবং কাজ নাই যেই কথা এবং কাজের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। বুঝাইতে পারতেছি না?
আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষা পরিমাণ যদি ভালো কাজ করেন এটারও প্রতিদান পাবেন, সরিষা পরিমাণ খারাপ কাজ করলে এটারও প্রতিদান। এই তো 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এক দল আরেক দলকে বিভিন্ন ধরনের ট্যাগ দিচ্ছে না? এমন কিছু কথা ফেসবুকের মধ্যে অনলাইনের মধ্যে ছেড়ে দিচ্ছে যেই কথাগুলি হয়তো 10% সত্য আর বাকিটা মিথ্যা, অথবা এমন কথাও ছাড়তেছে যেই কথা পুরাটাই মিথ্যা, আগাগোড়া পুরাটাই মিথ্যা। আমি কোনো দলকে উল্লেখ করছি না, বরং সব দলই এরকম করতেছে। প্রিয় ভাই, আপনি হয়তো রাজনৈতিক কারণে কথাটা বলতেছেন, আপনি হয়তো বুঝতে পারতেছেন না এই কথাটাও কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে দাঁড়াবে। সুতরাং রাজনৈতিক কারণে বিপক্ষ দলকে, আপনার প্রতিপক্ষ ভাইকে এমন কথা বলা যাবে না যেই কথাটা সত্য নয় অথবা সত্যের কাছাকাছি নয়, কারণ আপনাকে এই কথার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাই, যেই কথাগুলো আপনারা ছাড়বেন, 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত, 3 নাম্বার বুহতান, 4 নম্বর হচ্ছে অন্য ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। অপর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মারাত্মক একটা বিষয়। আপনার বাড়ির যে সীমানা, এই সীমানার পাশে আরেক ভাইয়ের সীমানা আছে, এইখানে আপনি এমন ভাবে রেইনটি করুস গাছটা লাগিয়েছেন, অর্ধেকটা আপনার সীমানায়, বাকি অর্ধেকটা ওই ভাইয়ের কাছে চলে গেছে। অথবা আপনার জমির পাশে আরেক ভাইয়ের অল্প একটু জমি আছে, সে দুর্বল মানুষ, আপনি চাচ্ছেন কোনোভাবে চলে বলে কৌশলে তার জমিটা হাতায় নেওয়ার জন্য। এই জন্য আপনি একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রর জাল বুনে বুনে তাকে আপনি নাজেহাল করে তার কাছ থেকে জমিটা নিয়ে নেন। এই যে ষড়যন্ত্র, আমাদের সমাজে সবচাইতে বড় যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র। তাহলে 4টা কাজ থেকে আমরা বিরত থাকবো: মিথ্যা কথা বলা, গীবত করা, বুহতান করা, আর হচ্ছে ষড়যন্ত্র করা। এবার আপনি কি বলবেন? এই যে আল্লাহর রাসূল বলেছেন, প্রথমে হাদিসটা বলেছি, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে ঈমান রাখে সে যেন তার অপর ভাইয়ের কল্যাণ হয় এমন কথা বলে, নয়তো সে যেন চুপ থাকে। 2 নাম্বার, আপনার জিহ্বাটাকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়ে তরতাজা রাখবেন। কত কি বুঝাইতে পারলাম? আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে যাওয়ার পরে একজন ব্যক্তির কোনো আফসোস থাকবে না, শুধুমাত্র তার একটা আফসোস থাকবে, হায়রে দুনিয়ার জিন্দেগিতে যতটা সময় বেকার ছিলাম, বেহুদা গাল গল্প করেছি, অযথা কথা বলেছি, অন্য ভাইয়ের সাথে সাডাম্বরি আলাপ করেছি, এই সময়টা যদি আমি আল্লাহর জিকির করতাম, রাসূলের উপরে দুরূদ পাঠ করতাম, তাহলে আজকে জান্নাতের মধ্যে আমার মর্যাদা আরো বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং বন্ধুগণ আমার, 2টি কথা আপনাকে বলতে হবে। 1 নাম্বার, অপর ভাইয়ের কল্যাণ হয় এমন কথা আপনাকে বলতে হবে। 2 নাম্বার, আপনি যখন অবসরে থাকবেন তাহলে সব সময় যেন আপনার জবান দিয়ে জিকির যেন জারি থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলি বলা যাবে না ভাই? প্রিয় ভাইরা আমার সময় শেষ, আর মাত্র 1 মিনিট। আমার আলোচ্য বিষয় ছিল কথা বলার আদব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমাকে ভয় করো এবং পরকালের জন্য কতটুকু সামান পুঁজি সংগ্রহ করেছো এটা তুমি ভেবে দেখো। এটা বোঝাতে গিয়ে বলছিলাম, আমরা যে কথা বলি এই কথার দ্বারা অনেক মারাত্মক অপরাধ হয়ে যায় এবং এই কথা দিয়েই আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। তাই আমাদের জবানটাকে হেফাজত করি এবং সদা সর্বদা আল্লাহর জিকিরে আমাদের জবানটাকে তরতাজা রাখি। আরেকটা হাদিস এসেছে, যে ব্যক্তি জিকিরের মাধ্যমে তার জিহ্বাকে তরতাজা রাখবে, মৃত্যুর সময় তার জিহ্বা দিয়ে কালেমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, যেই কথাটুকু এতক্ষণ পর্যন্ত বললাম, এর উপরে আমি সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।